তাহলে খবিসের ভাইরা তোমরা এই ভিডিওটা দেখে যাও। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সংক্ষিপ্ত কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেছেন? এর আগে আপনারা শুনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরকি কালিমা। আমি গোটা আহলে হাদিস জামাতের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরকি কালিমা নয়। যারা বলেছেন ভুল বলেছেন, সঠিক হচ্ছে কালিমা শাহাদাত, এটা হচ্ছে সংক্ষিপ্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় মসজিদে পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এবং একাধিক বিশুদ্ধ হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। সুতরাং যারা এই বক্তব্য দিয়েছেন না জেনে না পড়ে আপনার শুনে বক্তব্য দিয়েছে, একটা সমস্যার সমাধান হলো কিনা? না জেনে না পড়ে আপনার শুনে বক্তব্য দিয়েছে, না জেনে না পড়ে আপনার শুনে বক্তব্য দিয়েছে, শুনে বক্তব্য দিয়েছে। কি আহলে খবিসের ভাইরা, তোমাদের বড় গুরু ঠাকুর রাজ্জাক বিন ইউসুফ তো বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নাকি শিরক, কিন্তু তোমাদের তো আরেক ঠাকুর বললো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে শাহাদাতের অংশ। কি বলবে এখন? কি খবিসের বাচ্চারা খবিস, এখন তোমরা কি বলবে? গালিগালাজ করবে? তোমাদেরকে গালিগালাজ আমি এই জন্য করতেছি, তোমরা তো কমেন্টে এসে গালিগালাজ করো, এই জন্য তোমাদেরকে অগ্রিম গালিগালাজ দিয়ে দিলাম।